গুনার বুঝা মাথাইলো আমরা কান্তেছি গুনার বুঝা আমরা কান্তেছি মাফ করে দাও মাহবুব বিনয় বিনয় আল্লাহ সব দেখতেছে মনের খবর জানে আরে মাফ করে দাও মাহবুব বন্ধু নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা কবরেরই আযাব যদি মানুষ দেখিত লা 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 আরে কবরের আযাব মানুষ দেখিত গরবারি রিয়া পাগল হইত গরবারি রিয়া পাগল হইত একটা জবান বন্ধ রাখবে একটা জবান বন্ধ রাখবেন না বাবার কথা মনে করেন মায়ের কথা মনে করেন কবরবাসীর কথা মনে করেন হায় রে গত 10 বছর আগে যারা সবে বরাত পালন করছে এবার তারা কবরে 10 বছর ধরে পড়ে রয়েছে একটা সেকেন্ডের জন্য বাড়ির মধ্যে আইতে পারলো না বন্ধু ঈসা নবী বলে আল্লাহ পাথর ভাগ করে দেখলাম পাথরের ভিতরে মানুষ বসে তোমার জিকির করে এবার আল্লাহ বলে ঈসা রে আমার জিজ্ঞাসা করো না তুমি পাথরের ভিতরে যে আছে তার জিজ্ঞাসা করো ঈসা নবী ডাক দিয়ে কি পাগলা তুমি যে পাথরের ভিতরে দরজা নাই জানালা নাই তুমি কি বের হও না কয় না আমার বের হওয়ার কোনো প্রয়োজন হয় না তুমি যে হাতের মধ্যে আঙ্গুর ফল এইগুলা কোন বাগানের ফল আবার লোকটা ডাক দিয়ে কয় এটা দুনিয়ার কোনো বাগানের ফল না এই পাথরের ভিতরে আমি যেই দিন থেকে ঢুকছি সেদিন থেকে আমার রবের জিকির করতেছি আর আমার হাতের মধ্যে আপনি যেই আঙ্গুর ফলগুলো দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো বাগানের আঙ্গুর ফল না আমার আল্লাহ সকাল এবং সন্ধ্যা আমার জন্য আঙ্গুর ফলগুলো পাঠিয়ে দেয় আবার ঈসা নবী ডাক দিয়ে আপনি পাগল কতদিন ধরে তুমি এই পাথরের ভিতরে এবার আসুন দেখি সামনে যায় আপনারা বলেন নবীদের মধ্যে একজন নবী আছে তোর পাহাড়ে গিয়ে কথা বলতো যেই নবী অত্যন্ত গরম নবী বলুন তো সেই নবীর নাম কি আর জোরে করলাম কি মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক কি প্রেমিক প্রেমিকা জপে ইসকা লা ইলাহা জপে উসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা মুর্শিদের ধুলা আমি পরব গলার আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর গো আমার
পিরানে কে দস্তগীর নয়ন জোড়ায় তোমার দিদারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آله سيدنا معزز و مکرم আজ দুই দিন বিপি মাহফিলের দ্বিতীয় দিন আখিরি মোনাজাতের দিন প্রধান অতিথি বহু গ্রন্থের প্রণেতা মুর্শিদ বরহক আল্লামা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদরি হুজুর মাদ্দাজুল্লাহ আলী সাজ্জাদুল হোসেন শাহপুর দরবার শরীফ প্রধান বক্তা বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রে ভ্রমণ করে যিনি সুন্নিয়তের প্রচার প্রসার করেছেন হেলালিয়া দরবার শরীফ সাজ্জাদুল হোসেন আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেব বিশেষ বক্তা হিসেবে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে খুব মনোরঞ্জন এবং অত্যন্ত জ্ঞানগভীর আলোচনায় মাতিয়েছেন সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরী সাহেব ও মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব সাহেব আমার ডানে বামে অনেক সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নাসিরউদ্দিন মাহমুদ সাহেব প্রফেসর আদি মজদুর রহমান সাহেব দেলোয়ার হোসেন দুলাল সাহেব এবং আরো অনেক নাম এখানে আছে আমার পাশে দুলাল ভাই বসে আছেন হাজী আবুর রহমান সাহেব ডাক্তার ফকির আলম সাহেব নাদের শরিয়ালি সাহেব মোহাম্মদ নিজামুল হক সাহেব আলহাজ মাওলানা আব্দুল মান্নান সাহেব মাওলানা মুফতি সাদ্দাম হোসেন আজাদি সাহেব মাওলানা আলাউদ্দিন সাহেব মাওলানা ইব্রাহিম হাফেজ ইব্রাহিম করিম মজুমদার সাহেব আলহাজ তাবারকুল সাহেব আলহাজ মোহাম্মদ হারুন ভান্ডারী সাহেব শাহ আলম কন্ট্রাক্টর সাহেব একরামুল হক চৌধুরী মাসুদ সাহেব ফখরুল আলম পাটোয়ারি সাহেব মহিউদ্দিন মঈন সাহেব শাহাদাত প্রধান সাহেব ওসমান গনি চৌধুরী পলাশ সাহেব মোহাম্মদ ডাক্তার আব্দুল কাদের সাহেব আবু হানিফ সবুজ সাহেব সাইফুল ইসলাম মুন্সি সাহেব প্রফেসর মোহাম্মদ হোসেন সাহেব জনাব সুলাইমান মিয়াজি সাহেব আব্দুল করিম সাহেব মুতার হোসেন আরুল সাহেব অনেক শত শত আমার কলিজার টুকরো অতিথিবৃন্দ আমার ভালোবাসার অতিথিবৃন্দ সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং আই লাভ অল সকলে পড়েন আলহামদুলিল্লাহ না একটা দিছি দিয়ে একটু সইছি আর একটা দিলে আরেকটা দিব তারপর আমরা চিল্লাই সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা যে নবীর উম্মত হয়েছি সেই নবীর কারণে শবে বরাত দামি হয়েছে আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন শবে বরাতের ফজিলত ও আমল আগামী কাল না শবে বরাতটা আজকে এই ওয়াজ করতাম নাকি শবে বরাতের পরের দিনেই করতাম আজকে তো ওয়াজটা জায়গা মতো হয়েছে কথা কর ঠিক না বাংলাদেশের কিছু নবী আছে যারা শবে বরাত আইলে এশারের নামাজটা পড়ে মসজিদে তালা মারে আসেনি বাজারে এমন কিছু লোক আছে মসজিদ থেকে বাপের মসজিদ মানুষে ইবাদত করবে মসজিদের মেশিন টেশিন যদি চুরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বারান্দাটা খোলা রাখবো কথা কোন ঠিক না বেটে এটা মানুষের জন্য উন্মুক্ত রাখতে হবে ভাই না ঠিক আছে ইনশাআল্লাহ ওয়াশরুমটা উন্মুক্ত রাখবেন মসজিদের বারান্দাটা প্রয়োজন উন্মুক্ত রাখবেন সারা রাত ইবাদত করবেন
এবং কবর জিয়ারত করবেন। কথা বলেন ঠিক কিনা? শবে বরাত যখন আসে, আপনার বয়স কত? 65 বছর। এবারে বই পড়াইছে আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আমিন করতে গেলে 65 আর দেখতেছে 45 এর কথা উঠা। আর ফেবিকের বয়সে মনি বোঝা যায়। কথা কর ঠিক না বেড়ে নাসির ভাই 11 বছর গেছে, তো দেখছো এটা প্রেমের মানুষ ঘুমাইলে ওজন করে। কথা কর ঠিক না বেড়ে রাগ করেন না। ভান্ডারি কো লেগেছে কেন গেছে লইরা দিক কেন সে বলছে কাঁদা না ভান্ডার। আচ্ছা জিকির হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই একটা কথা কইয়া লই, আমার দুলাল ভাই কইতাছে দুনিয়ার মানুষ আজকে আছে। আসিন তো ঠিক আছে, আমি জানি এর ডাবল মানুষ আছে। এখন আমি যা আয়া পড়ছি আমার তো ফ্যান্ডেলটা ভর্তি। কথা কোন ঠিক না বেটে আর থাকলে রে বই রইল কো আল্লাহ যা করে করে। কথা কোন ঠিক না বেটে? আমার মনে আছে গভীরাই তো আমার কাছে আরো বাপ লাগতেছে। এরা আবার আগে আমার আগে ওই যে বিপ্লবী কইতেছে মিশির একটা খার পাশি বাসে। কথা কোন ঠিক না বেটে? তো আপনার বয়স যে 62 ওই যে আরো জোয়ান বেড়াইতে আছে না এনো পুরা অল্প আছে নাকি? ওই যে এই শুনেন, আমরা যে এখানে বসছি একের পরে প্রশাসন আছে তো না? মাশাআল্লাহ প্রশাসনকে অনেক ধন্যবাদ। এই আইনা চেয়ারে বসেন না, প্রশাসনকে অনেক ধন্যবাদ। ওনারা স্বেচ্ছাসেবকের মতন আমাকে রিসিভ করছেন। আল্লাহ প্রশাসনের সবার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন। আল্লাহ এই গ্রামের সবাইকে হিংসা বিদ্বেষ বাদ দেন, মিলেমিশে চলার তৌফিক দান করেন, আমিন বল। আমাদের বয়স যদি 65 হয় তাইলে একটা কথা জানতাম চাই, সবে বরাত যখন আসতো মাছ আসিলে হালুয়া রুটি বানাইতো। আর আমরা যারা নামাজ ফরজ আছি, আমরা নামাজ পড়ছি, সবে বরাতটা পড়ছি। আসলে সবে বরাত কি জিনিস সান্ডেল পড়েছেন সবে বরাত। আর যারা ছোট ছোট পোলাপান হেরা কিতা বুঝে, কিশোর বয়সের পোলাপান এত কিছু বুঝে, যখন সবে বরাত তাই তো রুটি টুটি করলে মনে করতে আজকে কেমন আছে রাইত রে, আর আমরা করে হালুয়া রুটি বানাইছে। এটা মুসলমানদের একটা সংস্কৃতি। কথা বলে ঠিক না বেটে? পয়লা বৈশাখে পিঠা পিঠা বানাইলে এই সংস্কৃতি কোনো বেদাত ফতোয়া দেয় না। আর আমরা যখন সবে বরাতের মধ্যে যখন হালুয়া রুটি বানাই তখন একদল মানুষ বেদাত ফতোয়া দেয়। আসেনি খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না, এখন শুনি এগুলা। তো আজকে যে তালতলা মাহফিলটা, তার তালতলা না তালতলি তলি তাই তো ফেমের কথা বলি। হ্যাঁ সবে কইতাছি আরে হ আচ্ছা ওয়াজ লাগছে আজকে। তাইলে দেখেন এই যে তালতলি গ্রামের মধ্যে আজকে মাহফিল, আপনি খবর নিয়ে দেখেন এমন কোন গরমে যে মুখ কিছু করছে না, আত্মীয় স্বজন সবাই বাড়ি করে বইরে রয়েছে ওয়াজটা শুনবার লাগে। কথা কোন ঠিক না বেটে? যদি কেউ মাহফিল উপলক্ষে মুরগি জব করা বেতা হইব, খাওয়া বেড়া বাজার এটা জীবন হচ্ছে না। রাসূল বলছেন আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়, এর মধ্যে 1 নম্বর চয়েস করছেন হালুয়া। সুবহানাল্লাহ। আর সেই হালুয়া খাওয়া না খেলে বেড়া। তো আজকে ওয়াদা করেন কালকে ঘরে ঘরে হালুয়া রুটি বেশি করে বানাবেন, ঘরে ঘরে দিবেন, যতই দিতে থাকবেন তারা জ্বলতে থাকবে। কথা কোন ঠিক না বেটে? সারা রাত দিয়ে মসজিদে ইবাদত করবেন, ঠিক আছে তো? আল্লাহর হাবিব একদিন রাত্রে আয়েশা সিদ্দিকার ঘর থেকে বাইরে গেছে। আয়েশা সিদ্দিকা ঘুম থেকে উঠে দেখতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নেই। তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় অন্য কোনো বিবিদের ঘরে গেছেন। সব বিবিদের ঘর তালাশ করে দেখলেন যে কোনো ঘরেই নাই। লাস্টে যায় দেখতেছেন আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে কবর জিয়ারত করতেছেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। রাসূল বলেন হে আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তার হাবিব তোমার উপরে অবিচার করেছে? না, তুমি কি জানো আজকে রাতটা কোন রাত? কি রাত? তো আজকে রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটা হলো 14 তারিখ দিবাগত রাত, শাবান শবে বরাতের রাত। আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি গুনাহ maaf করা হবে শবে বরাতের রাতে। আমি 9টা সহিহ হাদিস পাইছি শবে বরাত জায়েজ।
এই যে আমরা সবে কথা বন্ধকি করি 9টা সহিহ হাদিস পাইছি, এর মধ্যে ফতোয়া শামির মধ্যে তিনি একটা রিওয়ায়াত বের করেছেন, ইন্না আফদালাল লায়ালি ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত। 2 নম্বর হলো ওয়া আফদালুল লায়ালি, ওয়া আফদালুল লাইলি লাইলাতুল কদর, সুবহানাল্লাহ বলতেন না। দ্বিতীয় হলো লাইলাতুল কদর, তৃতীয় হলো লাইলাতুল আরাফা, চতুর্থ হলো লাইলাতুল জুমআ, পঞ্চম হলো লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, পঞ্চম রাত হলো মেরাজের রাত, ষষ্ঠ রাত হলো লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান মাসের রাত, সপ্তম হলো লাইলাতুল ঈদ, 2 ঈদের রাত। তাহলে এই 8টা রাতের মধ্যে লাইলাতুল বরাতের নাম আছে না নাই? তো আমরা উত্তম চাই কি চাই না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, তাফসীরের মধ্যে পড়েছি লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিকে শবে বরাত বলা হয়। আমার রাসূল বলছেন এই রাত্রে আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। যুবক তোমাকে বলছি কাপড়টা ইস্ত্রি করবা, সুন্দর করে আতর লাগাবা, সুন্দর করে মসজিদে চলে যাবা, সারা রাত ইবাদত করবা, কবর জিয়ারত করবা, সকালবেলা সেহরি খেয়ে রোজা রাখবা। মারহাবা জোরে বলবেন না? এর মধ্যে সওয়াব আছে না নাই? আল্লাহর হাবিব বলতেছেন যে ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস, ওয়া শাবানা শাহরি, আর শাবান মাসটা হলো আমি নবীর মাস, ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। বড় করে বলবেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ রজব মাসটা কেন আল্লাহর মাস? আমার নবী বলতেছেন রজব মাসটা আল্লাহর মাস এই জন্য, রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমি নবীকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছে। তো শাবান মাসটা কেন আপনার মাস? মাস তো 12টাই সব আল্লাহ, স্পেশাল কেন আপনার মাস? রাসূল বললেন এই তারিখে আমার উম্মতের সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। এরপরে রমজান মাসটা কেন আপনার উম্মতের মাস? রাসূল বললেন যে 11 মাসের আমল নামার ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের আমল নামাটা স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবেন। এই জন্য as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য, আমি আল্লাহ তার প্রতিদান দেব। as-sawmu junnatun, রোজা ডাল স্বরূপ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। একটা বের করছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এই তো সুন্দর। তো হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছে আমি এই হাত কোরআনকে নাযিল করছি এক মুবারক রাতে, এই মুবারকময় রাত কয়েকটার মধ্যে এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুধু কথা বলতেছি এই জন্য, এইগুলো আবার সুর দিয়ে বলে আপনারা বুঝবেন না, কিছু কথা আছে টপিক মুখে বলতে হয়, এই জন্য আপনারা বলুন তো দেখি এই শবে বরাতের ভিত্তি আছে না নাই? জায়েজ আছে না নাই? এবার আসেন আরেকটু গঠনমূলক সামনে যাই। আমরা তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, ঠিক না? গত শবে বরাতের রাত্রে অনেকের বাবা দুনিয়াতে ছিল না, এবার কি আছে? অনেকে চলে গেছে না? এমনও আছে আগামীকাল শবে বরাত আমাদের কাহারও জন্য জীবনের শেষ শবে বরাত হতে পারে কিনা বলেন? এই রাত্রের ইবাদতের কত ফজিলত, এই বিষয়টা আপনাদের সামনে আমি একটু তুলে ধরি, তাইলে ইনশাআল্লাহ আপনারা ওয়াজটা বুঝবেন আশা করি। ইনশাআল্লাহ বলেন না কেন? আরে বড় করে বলেন ইনশাআল্লাহ। সবাই জবান খুলে বলুন এই পৃথিবীটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরো জোরে। চিরস্থায়ী, সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন বাল তুবসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
আল্লাহ বলছেন আরেক জায়গায় وذكر اسم ربه فصلى ঘোষণাগুলো কার? সহজে বুঝবেন, অর্থ বলে দিচ্ছি। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতটা শ্রেষ্ঠ, আখিরাতটা চিরস্থায়ী। ওয়া যাকার আসমা, তোমরা আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ বলবেন না? ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, ফাসাল্লা, নামাজ পড়ো। আগামীকাল শবে বরাতে নামাজ চাই কি চাই না? শুধু শবে বরাতে সারা রাত নামাজ পড়লে চলবে? ফজর দরকার আছে না নাই? এর পরের দিন নামাজ দরকার আছে না নাই? আজকে গুরুত্বপূর্ণ কি রাত, 12টা 1 বেজে গেছে, 12টা 1 বেজে গেছে। কয়টা? 12টা 10। অনেক জায়গায় দেখেন গিয়ে রাতের বেলা ভ্যালেন্টাইন্স ডে কি দিবস রে? 14 ফেব্রুয়ারি কি দিবস রে? ভালোবাসা দিবস। আপনি বলেন ভালোবাসা বলতে অসুবিধা নাই, আমরা এই দিবসে ভালোবেসে নবীর মহব্বতের বয়ান শুনতে এসেছি। ভালোবাসা যার যেদিকে যেমন তেমনই হবে। যেই ভালোবাসার মধ্যে দুনিয়ার কোনো সম্পৃক্ততা নাই, আখিরাতের সম্পৃক্ততা নাই, যেই ভালোবাসার মধ্যে অশ্লীলতা জড়িত আছে, এটা ভালোবাসা না, এটা মৃত্যুর ভাত। কথা বলেন ঠিক কিনা? আজকে তালতলি মানুষ ভাগ্যবান, যেই রাত্রটাকে আমরা আতশবাজি ফুটিয়ে কিংবা কোনো ফুলের মালা দিয়ে কিংবা কোনো পার্কে গিয়ে অশ্লীলতা ছড়িয়ে কিংবা কাউকে ছড়িয়ে আমরা সেই ভালোবাসা দিবস উদযাপন করি নাই। আমরা আমাদের হৃদয়ে মুস্তাফার মহব্বত লালন করে কোরআনের প্রেম গলার মালাই পড়ে এই দিবসকে উদযাপন করে বুঝিয়ে দিয়েছি। তালতলির মানুষ, কচুয়ার মানুষ, রহিমানগরের মানুষ, নবী বান্ধব মানুষ, হাত তুলে বলেন ঠিক কিনা বলে। ভালো যদি বাসতে হয় ভালোবাসার কোন দিবস লাগে না। আমার রবকে প্রতিদিন ভালোবাসা যায়, মাকে প্রতিদিন ভালোবাসা যায়, বাবাকে প্রতিদিন ভালোবাসা যায়, কোরআনকে প্রতিদিন ভালোবাসা যায়। যেই ভালোবাসার মধ্যে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি নাই, এটা ভালোবাসা হতে পারে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহ এবং নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে। আজকের ভালোবাসার মধ্যে ছেলে মেয়ের প্রেম প্রীতির মধ্যে কাম আছে কিন্তু প্রেম নাই। কি আছে? কাম আছে, প্রেম নাই। ঠিক আছে কিনা বলেন? ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কোন। নবীর মধ্যে একজন নবী আছেন, সবার পরে দুনিয়াতে এসেছেন, বলেন তার নাম কি? আচ্ছা, এর আগে একজন নবী ছিলেন, তার নাম কি? হযরত ঈসা রূহুল্লাহ। এই পৃথিবীর মধ্যে একটা সন্তান যার বাপ নাই, মা আছে, তিনি কে? পৃথিবীতে একটা মহিলা যার স্বামী নাই, তিনি কে? পৃথিবীর মধ্যে একজন নারী যার বাবাও নাই, মাও নাই, তিনি কে? পৃথিবীতে একজন পুরুষ যার বাবাও নাই, মাও নাই, তিনি কে? পৃথিবীর মধ্যে মাও আছে, বাবা আছে, তিনি কে? আমি, আপনি, আমরা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে একটা নারী যার স্বামী ছিল না, স্বামী ছাড়া। জিবরাইল বলছে আমি আসছি। মরিয়ম বলে কেন আসছেন? কই আসছি, মুখটা হা করেন। মুখটা হা করছে, ফু দিছে, আপনি সন্তানের মা হয়েছে। যখন পেটে সন্তান গেছে, মরিয়ম ভাবতেছে কি বলে কি না, কি এটা কিভাবে পসিবল। ওকে, এই সন্তান পেটে বড় হচ্ছে, সন্তান পেট থেকে জিজ্ঞেস করে মা কেমন আছেন। মরিয়ম নিজের কানে শুনে সেই সন্তানের জবাব দেয়। সন্তান মার সঙ্গে রাতের বেলা শুইয়া কথা কয়। এই পৃথিবীতে একটা সন্তান মার পেট থেকে মার সঙ্গে কথা বলে, মাও কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ অনেক অপবাদ দিয়েছে, এই ছোট্ট সন্তান মায়ের সতীত্বের প্রমাণ করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। ওই ঈসা রূহুল্লাহ একদিন জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলে গিয়ে ওই যাওয়ার পরে দেখলেন অনেক সুন্দর একটা সাদা পাথর, অনেক সুন্দর একটা শ্বেত পাথর। শ্বেত পাথর দেখে তিনি বললেন, ও মালিক, ও মালিক, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি কত সুন্দর। আল্লাহ বললেন, ঈসা, এই পাথর দেখে তুমি আমার সৌন্দর্য প্রদর্শন করতেছো।
তোমার হাতের মধ্যে কি কয় লাঠি, লাঠি দিয়ে পাথরে আঘাত করো, যেই মাত্র পাথরে আঘাত করছে পাথরটা দুই ভাগ হয়ে গেছে। বিধি ঘর বানাইলে কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই বিধি ঘর বানাইলা কি দিয়া। এই পাথরের মধ্যে জানালা নাই, দরজা নাই, ঘর বানায় রাখছে। আল্লাহ জিজ্ঞেস করে পাথরের রং দীক্ষা বলছো আমি কত সুন্দর, এখন পাথরের ভিতরে কি দেখতেছো? ও আল্লাহ, দরজা নাই, জানালা নাই, আমি দেখতেছি পাথরে একটা যুবক বসে বসে তোমার জিকির করতেছে। কথাগুলো বলতেছি, এই কথাগুলো শুনতে বলে আমার 45 মিনিট সময় লাগতো। রাত্র বেশি বেশি দিকে আমি কোনো চালাকি করে বুঝাই দিয়ে যাইতেছি যাতে ওয়াজের কোনো গ্যাপ না পড়ে। বাসান কোন সুবহানাল্লাহ কইতেন না ইনশাআল্লাহ। এবার আল্লাহ জিগায়, ও ঈসা তুমি কি দেখতেছো? আমি দেখতেছি দরজা নাই, জানালা নাই, এটার ভিতরে একজন ছেলে বসা, এক হাতের মধ্যে তাসবিহ, জবানের মধ্যে তোমার জিকির, আরেক হাতের মধ্যে আঙ্গুর ফুলের থুকমা। ও আল্লাহ, এটা কিভাবে পসিবল? আমার না জিজ্ঞেস করে তুমি যুবকরে জিজ্ঞেস করো, এখান থেকে আমার ওয়াজ শুরু। মারহাবা জোরে বল। আমি কি একটু সামনে যাবো ইনশাআল্লাহ? আপনার কি ঘুম আসতেছে ইনশাআল্লাহ? আসল সত্যি ঘুম আসতেছে? এই পর্যন্ত আমার যে বিষয় দিয়েছেন, বিষয়টি আমি 1 ইঞ্চ লড়তাম না। দেখেন কি সুন্দর করে বুঝাই দেওয়া যায়। প্রথম ফাজাইল নিয়ে বলছি না, আমল নিয়ে বলছি, এখন একটা ঘটনা বলতেছি, তাইলে আপনারা উদ্বুদ্ধ হবেন আগামীকালে মসজিদ যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন। আমার মনে হয় এই ওয়াজ শোনার পর আপনারা কেউ মসজিদ থেকে বের হবেন না। মারহাবা জোরে কইতেন না? আমরা সৃষ্টির সেরা ঠিক কথা বলেন ঠিক কিনা? এই সব বলার থেকে ওয়াদা করব জিন্দেগিতে আল্লাহ আমার চাচ্ছেন না। কথা বলেন ঠিক না ঠিক? উম্মতে মুহাম্মদী হিসেবে আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন, অনেকগুলো রাত দিয়েছেন, যে রাতগুলো সব রাতে আল্লাহ, কিন্তু এমন কিছু স্পেশাল রাত দিয়েছেন আল্লাহ যে বান্দাকে মায়া করে বানাইছেন, ওই বান্দাগুলোকে একটা না একটা উসিলায় তরিতে বিরায় দেওয়ার, কিনারে বিরায় দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ শুরু করি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? যদি কেউ উঠেন তাহলে কিন্তু আমরা ধরবো। মুরব্বিরা উঠে ছেড়ে দিবেন, পুরুষকে ধরবেন, গড়ি কাটা ধরে একটাই মাফি শেষ ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ জোরে কোন, এবং লাস্টে একটু জিকির হবে ইনশাআল্লাহ। এবার আসেন দেখি, কালকে সবে বরাত কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। এরপর ওয়াজটা পারে দিবেন, কালকে যদি ঘরে ঘরে এটা প্রমাণ করে দিতে পারেন, আমার ওয়াজ আজকে ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীদের মধ্যে একজন নবী, যার মায়ের নাম হয় মারিয়াম, যার কোনো পিতা নাই, ঈসা রূহুল্লাহ। যদি প্রশ্ন করি তালতলির বাবা, গায়ের মধ্যে তাল লাগায় বলো, আপনি পৃথিবীতে একজন পয়গাম্বর, চতুর্থ আকাশে, ওই পয়গাম্বরের নাম কি? আরো জোরে বলেন। এখন যদি প্রশ্ন করি আর একজন নবী আছে চতুর্থ আসমানে, এই জিতে গেছে, ফাইন ফাইন। আর একজন নবী আছে, যে নবীর নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমানের মধ্যে আছেন। সেই ঈসা রূহুল্লাহ বললেন, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় গো, না জানে তুমি আল্লাহ কত সুন্দর। তোমার কবি বলতেছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবাই, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যেন উম্মতের বেদনা আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যেন উম্মতের বেদনা আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। ও বান্দা, তুমি তো জানো না রব তোমার
কত মায়া কইরা বানাইছে। আপনি তো জানেন না রব আপনার চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে নকশা করছে। এই কপালটা যদি আগামীকাল শবে বরাতের রাত্রে মসজিদের মধ্যে লাগাইয়া আল্লাহরে যদি বলেন আল্লাহ, তালতলির বাবা জবানটা খুলে কন্যা আল্লাহ, মায়া খুলে কন্যা আল্লাহ, রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ কন্যা গাফুরুর রাহিম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ। সবাই কন্যা গুনার বোঝা সারা রাত এইভাবে তুই হাত দিলা দিল্লা আল্লাহরে কবর আল্লাহ, ও আল্লাহ, সবাই বরাতের রাতে এইভাবে বলবেন আল্লাহ, চোখের পানি ফেলায় বলবেন আল্লাহ, এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বাবা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, ও আল্লাহ তুমি তো জানো। গুনার বোঝা মাথাইলো আমরা কাঁদতেছি, গুনার বোঝা আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব বিনয় বিনয়া আল্লাহ সব দেখতেছে, মনের খবর জানে। আরে মাফ করে দাও মাহবুব বন্ধু নাই রে জাগায় বন্ধু নাই রে, যে জাগায় সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, কবরেরই আযাব যদি মানুষ দেখিত লা 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 লা, আরে কবরের আযাব মানুষ দেখিত গরব পাগল হইত, গরব পাগল হইত। একটা জবান বন্ধ রাখবে, একটা জবান বন্ধ রাখবেন না। বাবার কথা মনে করেন, মায়ের কথা মনে করেন, কবরবাসীর কথা মনে করেন। হায় রে, গত 10 বছর আগে যারা শবে বরাত পালন করছে, এবার তারা কবরে 10 বছর ধরে পড়ে রয়েছে, একটা সেকেন্ডের জন্য বাড়ির মধ্যে আইতে পারলো না। বন্ধু ঈসা নবী বলে আল্লাহ পাথর ভাগ করে দেখলাম, পাথরের ভিতরে মানুষ বসে তোমার জিকির করে। এবার আল্লাহ বলে ঈসা রে আমার জিজ্ঞাসা করো না, তুমি পাথরের ভিতরে যে আছে তার জিজ্ঞাসা করো। ঈসা নবী ডাক দিয়ে কি পাগলা,
তুমি যে পাত্রের ভিতরে দরজা নাই জানালা নাই তুমি কি বের হও না? কয় না আমার বের হওয়ার কোনো প্রয়োজন হয় না। তুমি যে হাতের মধ্যে আঙ্গুর ফল এইগুলা কোন বাগানের ফল? আবার লোকটা ডাক দিয়া কয় এটা দুনিয়ার কোন বাগানের ফল না। এই পাথরের ভিতরে আমি যেই দিন থেকে ঢুকছি সেদিন থেকে আমার রবের জিকির করতেছি। আর আমার হাতের মধ্যে আপনি যেই আঙ্গুর ফলগুলো দেখতেছেন এইগুলা দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল না। আমার আল্লাহ সকাল এবং সন্ধ্যা আমার জন্য আঙ্গুর ফলগুলো পাঠিয়ে দেয়। আবার ইসলামী ডাক দিয়ে আপনি পাগল কতদিন ধরে তুমি এই পাথরের ভিতরে? এবার আসুন দেখি সামনে যায়। আপনারা বলেন নবীদের মধ্যে একজন নবী আছে তোর পাহাড়ে গিয়ে কথা বলতো, যে নবী অত্যন্ত গরম নবী, বলুন তো সেই নবীর নাম কি? আর জোরে নাম কি? মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকি প্রেমিক প্রেমিকা, জপে ইসকা লা ইলাহা, জপে উসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদের ধুলা আমি পরব গলার আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর মধ্যে একজন নবী গরম নবী, বলুন নাম কি? মুসা কালিমুল্লাহ। কেমন গরম? আজরাইল আইসা, আজরাইল আয়া কয় আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। কি লেগে আইছেন? কে আল্লাহ পাঠাইছে আপনাকে ঘোড়া তো বসে কাছে আয়া করো। যেই মাত্র কাছে আইছে বাবারটা গোড়ায় আজরাইল একটা তাপা দিছে, চোখ জুলায় গালের উপরে মুসা নবী আল্লাহর কে আল্লাহ তুমি বানাইছো, মুসা নবী রূহ কবজ করতাম, মুসা নবী উল্টা রেডি হইছে আমার রূহ কবজ করতো। এটা কি গরম না নরম রে বাবা? এই জন্য কখনো ইসলাম খানকায়, কখনো ইসলাম রাজপথে। কথা বলেন ঠিক কি না? কিছু বিশ্বাস আছে কথা কইলে আর প্রশ্ন বলছেন না, তুই পছন্দ করি। হ্যাঁ কিছু বিশ্বাস আছে দেখবেন ঘরের মধ্যে হয়ে যাবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আইছো? ও বাজারে গরু আনছিলাম। ও আচ্ছা আচ্ছা, মালিক মিয়া ওর গরু হেন বান্ধ সাইলা খায়া যায়। আর ওই ফিশারের কাছে দামে যায় এখন বাজান জিকির যে কথা যে বয়া ঠিক আছে সব বয়া অন্তত ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়েলে যে আক্রমণ করছে অন্তর ওই মানুষের জান লাগে একটা প্রতিবাদ হইব কোন ফিশার করব আও কই ফিলিস্তিন আর কই মানুষের বাদ গো বয়া আল্লাহ এই কারণে শুধু মুসলমানরা মার খেতেছে। আমি একমাত্র এই কারণে মার খেতেছে। কোন পুস্তকের নবীদের কেউ লেখে আমরা কি গর্ব করতে পারবো? কেউ যদি ফেসবুকে নবীদের গালি দেয় আমরা কি গর্ব করতে পারবো? যে বইয়া থাকবো এর কারণে আর বেশি মার খাবো আমরা। ইসলাম কখনো খানকায় কখনো রাজপথে। আবার দেখবেন তার ডায়াবেটিস হলে 18 যদি খাওয়ানোর উপরে মিষ্টি খাওয়া তো সুন্নত, একটু পায়েসান ছিলাম না না আমার ডায়াবেটিস বাজারে সুন্নত তো আচ্ছা দো খাবার পরে মিষ্টি খাওয়া শুরু খায় দেখেন কি মন খাইবে লাগে গাঁটি বলে আর ওই যে হকের জন্য দিনের জন্য হকের জন্য সত্যের জন্য কখনো কখনো হানকার তসবিহ বালিশের মধ্যে রাখা রাজপথে বাতিলের বিরুদ্ধে মস্তিকের বিরুদ্ধে মুরতাদের বিরুদ্ধে ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে ইসরায়েলের দালালদের বিরুদ্ধে
বিষয়টা মাঝে মাঝে লইরা জায়গা জুসের কারণে আপনার কি কষ্ট হইতেছে? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাতে সেটাও মানো। দৌ কামড়া বইরা খাই। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাতে সেটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। এই ফুলহার রাজপথে পাওয়া যাবে, কোরআনের বিরুদ্ধে কে কথা বললে তার প্রতিবাদে রাজপথে পাওয়া যাবে, নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে প্রতিবাদে রাজপথে পাওয়া যাবে। আমার শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী এক কাফরা দিছে, আল্লাহ কাবার যা কো আল্লাহ আমনাবো সুবহানাল্লাহ করে রে। ওই মুসা নবী রাস্তা দিয়া যায়, ও আল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সমাজের ভবিষ্যৎ আইকন মারহাবা, জোরে কোন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? আমি যে জোরে কথা বলছি আপনি রাগ করতেছেন নাকি? তা আবার নিকট চিল্লাচিল্লি করতেছি, চিল্লাচিল্লি দেখছেন কি? তা ইসলাম কখনো নরম কখনো গরম, কখনো ফান্টায় কখনো রাজপথে। আজকে সুবিধাবাদী দেখে আজকে আমরা কেটেছি সব দিতে এক সাথে। তো গাড়ি বারবার কইছি, দেখলে আমার তো সত্য মনে করিস না, তাহিরির সত্য মনে করিস না। আমি একটা ইচ্ছা ছিল কি যে হুজুর এক একজন একটা হাল ডাল দিল, কোনদিন তার মার হইতারে না। এবার ভাবছেন না সবটি হুজুরে পরামর্শ কইরা ওইলে আমার বুঝাইনি বলে লেহারা বুঝাইব। একটা ইউনিট করতে পারলে এই হুজুররা উলামায়ে কেরামরা রাজপথ থেকে মসজিদে যাইতে সহজ হইতে। কথা বলেন ঠিক না? আমি দিকে কই মনে করছি আমি যে ফাইজ দামি করি, আমি ফাইজ দেব না। আমি যে কথাকে আমি আগে দিন রাস্তা মানে বলি, অনেকে মনে করছে আমার জুটটা জানে কোন জায়গাতে, মনে হয় কোন নেতারা তেমন আমার বস পালে আহিরে নেতারা। আমার একটা ঠিকানা, এটা সোনার মদিনা। আমি কোনো দালালি করি না, মদিনার প্রেমের দালালি করি। কথা কোন ঠিক না? ভাই এটার মধ্যে আমার দিছে অনেক কিছু হইছে, তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা আটটা নটা হইছে। আল্লাহ জানে আরো মনে 20-25 আছে। প্রেমের আগুন এই বোঝা হয় না আমার বাজার। এই তালতলি আর বড়রা বলেন, কচুয়া বলেন, এই এলাকা যখন আমি আসি, যদি বলেন যে আমি ব্রাহ্মণবাড়ির কেউ তেরে বলই, এই এলাকাটা আইলে আমার নিজের এলাকার মতো মনে হয়। এই যে আমি যে হাসি তামসা দাওয়াই করি, কথা বলি এবং যেভাবে সাহস নিয়ে বলি, মনে হয় যে আমি ঘরের ভিতরে কথা বলতেছি। আমারে কিন্তু প্রায় একটা ঘন্টা অনেক ডিস্টার্ব করছে। আমি যে কেন যে একটু পরে ঢুকছি, অনেক তথ্য নিয়ে ঢুকতেছে। আমারে কইছে যে এখানে অনেক সমস্যা আছে, ঢুকবেন না, অনেক সিকিউরিটি থ্রেট আছে। মানে এমন একটা অবস্থা আমারে পুরো মাথাটা পুরো গরম করে, দেশের পরিস্থিতি খারাপ। তো এখন কেডা কোন রাত্রে বেলার ব্যাপার। এখন বাইরে ফোন দিলাম, বলছে যে ইনশাআল্লাহ সব সমস্যা সমাধান হয়ে গেছে। এরপরে গাড়ি একটা আওলা নাম দিয়েছি দিয়ে এখন দূরে ঢুকছে। মানে কোন না বুঝলেন, রাত্রে বেলা না কেডা কোন মুলাবি সোনার ডালে কেটে নেবেন, বুঝলেন ব্যাপারটা? মাথা বাজার করে ভাই আমার মুর্শিদে নিল আমার মন কারিয়া। কেমন তোমরা যত লাফালাফি করো, আমার একটা ফার্ম দিয়ে যদি কোয়াও আর কাকা সোয়ালে যদি একটা সার বা আমি এটা বুঝা লাইছি, এদের আমি আর সামনে এই বাজান কইতে যাচ্ছে না এক নম্বর সমস্যা নাই, এক নম্বরে যেতে না সমস্যা নাই, এমনি যাও না, হলুদি যায় না, বাদকে লাভ নাই। আজকে খেলাটা ফাইনালে যাচ্ছে, কতক্ষণ ঠিক না বেঠে বরিশাল দিচ্ছে, বুঝছো না ব্যাপারটা? দেশে কেমন কাপতালে উদ্যোগ করছে।
আসল খেলা হইব কালকে, এটা প্রেমের খেলা, কথা কোন ঠিক না বেটে? এটা একজনকে রাজি খুশি করবো, তিনি কে? আল্লাহু আকবার বলেন না কেন? মুসা নবী নরম না গরম? আর জোরে আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ তো আল্লাহ মনটা তো মানে না। আচ্ছা মানে না, শোনায় না, বেলকিটা দেখে জামা করে সত্যি কথা নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিবার নূর, যাররা কি তো জানেননি, যাররা হইলো শুয়ের মাথার 70 ভাগ কইরা 69 বার ভাগ দিলে আর একটা ভাগের নাম হলো যাররা। খালি এই পরিমাণ নূরের জিলিকটা সত্যি কথা নূরের পর্দার ভিতর থেকে শুধু মারছে মুসা নবী ওড়ে ওড়ে। হ্যাঁ এরপরে যখন মারছে রে মুসা নবী আল্লাহ ওই তুমি তোর পারে আল্লাহ তোর পারে অবস্থাতে ভয়াবহ। আল্লাহু আকবার কোন গেলে গা? হ্যাঁ এই আল্লাহ কিন্তু ওয়াদা করছে, আল্লাহ দেখা দিবে আমরা। আল্লাহ কিন্তু ওয়াদা করছে হাসরের মাঠে আমরা দেখা দিব। জোরে কি সুবহানাল্লাহ বলেন না? তো আমার মনিবের দিদার চাই কি চাই না? হ্যাঁ আল্লাহ নিজের জবানে কুরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে, কথা বলেন সুবহানাল্লাহ। ওই খাবারটা পাইতে গেলে আর ওই দিদারটা পাইতে গেলে দুনিয়া থেকে কিছু পুঞ্জি লয়ে যাইতে হবে। মরার ঘরে কিচ্ছু নাই, মরার ঘরে শুধু হিসাব আর হিসাব। বাড়ির পাশে আলু খেয়ে আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই হইতো না। এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। এখানে থেকে दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না, আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুন, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবীতে আর হয়ে যায়। সুবহানাল্লাহ। গোশতের ভিতরে গোশত আছে, সুবহানাল্লাহ। এই ও কিসে ফিরস কে লাগা ও বড়াইছো গোশতের ভিতরে কি আছে? আড্ডি আছে, এক আড্ডি আছে। আরে এদিকে এটা বড় পাগল রে। আরে কিতারে এক না সত্যি বলা মানে গোশতের ভিতরে আড্ডি আছে, এটা ঠিক আছে। আমি নামাজ ভুল করতেছি। গোশতের ভিতরে একটা গোশত আছে, আমার অলবডির গোশত যেটা, এটা একটা গোশত আর একটা গোশত আছে। অলবডির গোশতটা সুস্থ থাকে, অলবডির গোশতটা শক্তিমান হয় যদি তুমি ফল খাইলে গায়ে বল হয়। কিন্তু এর ভিতরে আরেকটা টুকরা আছে, ওই টুকরাটা যদি অসুস্থ হয় অলবডির টুকরা অসুস্থ হয়, আর ওই টুকরাটা যদি সুস্থ থাকে অলবডিটা সুস্থ থাকে। রাসূলকে বলছে এই টুকরাটা কি কল ওয়াইল কালব, ওই টুকরাটা হলো কালব কালব কালব। যদি কোন সুবহানাল্লাহ বলে গেল তো আগামীকাল শবে বরাত হলো কলবকে চিন্তা করার রাত, কথা কোন ঠিক না বেঠে? কলবটা চিন্তা করার রাত। কেমনে কি চিন্তা করবে? আল্লাহ আল্লাহ লাহি গো নবী পাইলে নীলা আল্লাহ আল্লাহ দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায় পাইলে নীলা লাহি গো নবী পাইলে নীলা আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, মাশাআল্লাহ। দয়া করে পার করিও হাসরের বেলায়, পাইলে নেরা লাহি গো নবী পাইলে নেরা পাইলে নেরা লাহি গো নবী পাইলে নেরা। একদিন স্বপ্নে দেখলে জানে একদিন স্বপ্নে দেখলে গো জানে সব কোলে জরিয়া গো দয়া করে নিয়ম দেখা নিদানের বেলা, দয়া করে নিয়ম দেখা নিদানের বেলা, পাইলে নেরা লাহি গো নবী
पहिले मेरा लगता आगे पहिले पहिले मेरा नहीं गोनोबी पहिले मेरा लगता नहीं गोनोबी चुमो खाबो नहीं गोनोबी चौराह दूली मगबो गाले पहिले मेरा नहीं गोनोबी पहिले मेरा लगता नहीं गोनोबी पहिले मेरा पहिले मेरा नहीं गोनोबी पहिले मेरा कोई कोने चुमो खाबो कोई कोने चुमो खाबो चोरन दूले मांगबो गाय पहिले मेरा नहीं गोनोबी पहिले मेरा पहिले मेरा नहीं गोनोबी पहिले मेरा अल्लाह 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 चित्कार मेरे मोहब्बत करना अल्लाह अकबर ওই মুসা নবী কি নরম না গরম এবার ঈসা নবী জিজ্ঞাসা করে পাথরের মধ্যে কতদিন ধরে আসো পাথর ঘোষণা করে কি পাথরের মানুষ কি বলে জানেন ডাক দিয়ে বলে ঈসা রে মুসা নবীর আমলে জোরে করনা সুবহানাল্লাহ মুসা নবীর আমলে মুসা নবী যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে একটা পাগলা রাস্তার মধ্যে আল্লাহর প্রেমে গান গায় আল্লাহর প্রেমের শান গাই বন্ধুরা রে আমার এবারে যখন পাগলা গান গায় যদি আমি আল্লাহরে পাইতাম আমার গরুর দুধ দহন কইরা আল্লাহরে গোসল করাইতাম এই কথা যেই মাত্র বলছে মুসা নবী কি নরম না গরম হঠাৎ করে একটা ধমক মারছে ও যুবক ধমক মারার পর এই পাগলা জঙ্গলার ভিতরে চলে গেছে আর মুসা কালিমুল্লাহ আমার রবের সঙ্গে কথা বলার জন্য গেছে কিন্তু আমার রব মুসা নবীর সঙ্গে কথা কয় না এবার মুসা নবী ডাক আল্লাহ শুরু হবে মুসা নবী ডাক দিয়ে আল্লাহ গো কোনদিন তো আপনাকে একটা টাকির বেশি দুইটা টাকি দেওয়া লাগে নাই আজকে কেন আপনি আমার সঙ্গে কথা বলেন না আমার আল্লাহ অন্তরে খবর জানে কি জানে না হ্যাঁ বন্ধু ও যুবক ভাইরা রে এবার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে তুমি আমার রাস্তার মধ্যে পাগলারে কি বলে আসছো কই আল্লাহ পাগলা তো তোমার ব্যাপারে শব্দ চয়নগুলো আমার কাছে পছন্দ হয় নাই এবার আল্লাহ কা মুসা রে তুমি ঠোঁটের শব্দ চয়ন দেখেছো অন্তর খবর তো তুমি জানো না এই কথা বলার পর ওই পাগলা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে ঢুকার পরে আল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ যেই দেশের মধ্যে মন খুললা তোমার ডাকা যায় না আমার এমন একটা জায়গা তৈরি করে দাও যেই জায়গার মধ্যে আমি আমার মুহাম্মদ তোমার প্রেম বিলায়া ডাকবো পৃথিবীর কেউ আমাকে বাধা দিবে না রে কেউ আমাকে বাধা দিবে না এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটারে দুইটা ভাগ করে দিয়েছে একটা পাথর দুইটা ভাগ করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের ভিতরে আমার জন্য একটা বাড়ি বানায়া দিয়েছে সেই দিন থেকে এই পাথরের ভিতরে আমি ইবাদত
ইবাদত করি। এবার ঈসার হুল্লা ডাক দিয়ে কে আল্লাহ আমার উম্মত তো এত হায়াত পাবে না, আমরা এত এত ইবাদত করতে পারবে না, নির্বেজাল ইবাদত করতে পারবে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে ঈসারে আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আমলে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় যাবে ওই নবীর উম্মতের আমল নামাই এই পাগলা পাথরের ভিতরে নির্বেজাল নিরঙ্কুশই ইবাদত করলো, এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ একটা রাইতে আমার বান্দাদেরকে দান করব। ওই রাতটার নাম কি? যত রাতে তাপ বলেছি ওই রাতটার কথাই বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটা হলো সবে বরাতের রাতের। ওই মুহূর্তে ঈসা নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতা তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই আমার তালতলির বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় জিনা করলে গুনাহ হয়, গুনাহটার অনেক বড় মনে হয়, মিথ্যা বললে গুনাহ হয়, গুনাহটার বড় মনে হয়, আরে মন হারাম খাইলে গুনাহ হয়, গুনাহটার অনেক বড় মনে হয়। কিন্তু আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য অনেক বড় বড় নিয়ামত দিয়ে রাখছে। এই নিয়ামতগুলো আমরা আদায় করতে জানি না, এই নিয়ামতগুলো আমরা আদায় করতে জানি না। আগামীকাল সবে বরাতের রাত মনে করো না সবাই লাগাতার কালকে মাপ পাবে। হাদিসের মধ্যে আমি আজকেও পড়েছি, আজকে আমি হাদিসের মধ্যে দেখেছি ওই যে কালকে সবে বরাতের রাত যারা জাদু টুনা করে এদেরকে আমার আল্লাহ মাফ করবে না, যারা গণিতকামি করে গণকের কথা বিশ্বাস করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না, যারা জাদু বিদ্যা করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না, সুদ করে গুনাহ আল্লাহ মাফ করবে না, বান্দার হক পালন করে হক মেরে খাওয়ার মানুষের গুনাহ মাফ করবে না। ও বন্ধু আরেকটা কি জানোনি? ওই আরেকটা হলো মা বাবার অবাধ্য সন্তানদের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। এখন সবই হলো না 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 না। এরপর আল্লাহ একটা গাফফার নাম দিছে রে, আল্লাহ একটা রহমান নাম দিছে। পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহ কল্লা তখন তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। হে বন্ধুরে মা বাপকে যদি কষ্ট দিয়া থাকো আজকে রাইতে বাড়িতে যাইয়া কইবা আম্মা ও আম্মা গো মা গো মা সবে বরাতের রাত্র মসজিদের মধ্যে যাইতেছি, তোমার যদি কোনো কষ্ট দিয়া থাকে গো আম্মা মেহেরবানি করে আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে বদদুয়া দাও কালকের সবে বরাত আমার ভাগ্যে নাই, তুমি যদি আমারে বদদুয়া দিয়ে ধ্বংস করে দাও তাইলে আমি ইবাদত কবুলের কোনো গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, কইরা দাও। ওই মা যদি ঘরে বসে দোয়া করে আর যদি আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ জবানটা খুলে কর না আল্লাহ, একটু মায়াহান সুরে করুন আল্লাহ, ও আল্লাহ আমার পুল আমার কাছে মাফ চাইয়া আমার যত কষ্ট দিয়েছে আমি সব ভুলে গেছি। আমার পোলাটা মসজিদে ইবাদত করতেছে, আপনি যদি মসজিদে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, রাতের বেলা কোরআন তেলাওয়াত করেন, খবরদার বন্ধু বান্ধব নিয়ে রাস্তাঘাটে ভ্যান গাড়ি দিয়ে ঘুরবেন না, বন্ধু বান্ধব লইয়া রাস্তাঘাটে ব্রিজে বসে রাত্রে মোবাইল চালাইয়া দিবেন না, সময় নষ্ট করবেন না, বন্ধু বান্ধব লইয়া আড্ডাখানায় রাত্রে কাটাইয়েন না, আতশবাজি ফোটাইয়েন না, বোমা ফোটাইয়েন না। আপনারা ওই রাত্রটা ইবাদত দিয়ে পার করে দিবেন। সারা রাত্র ইবাদতটা কইরা যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আরে বাবা লাইলাতুল কদর বলি বরাত বলি, আপনি যখন রাতের বেলা ইবাদত করবেন ফেরেশতারা আপনার পাশে বসে যাবে, আপনি যখন দোয়া করবেন ফেরেশতারা আমিন বলে বলে আমার আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আগামী কাল রাতের বেলা খবরদার খবরদার জীবনে যত গুনাহ করছেন আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করবেন। তওবা তওবা বুঝেননি? বলেন আস্তাগফিরুল্লাহ। এটা মহব্বতে কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আর দিতে না পারেন বলবেন হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, জানা অজানা
ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সব গুনাহ মাফ করে দাও। লাস্টে বলেন আর জীবনে গুনাহ করব না। সবাই কোন আর জীবনে গুনাহ করব না। আল্লাহু আকবার। এইভাবে চোখের পানি ফেলায় ফেলায় কালকে সারা রাত ভোর আল্লাহর ইবাদত করবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। শুধুমাত্র রাত্রে ইবাদত নিয়ে এই রাত্রে নিয়ত করবেন আর কোনোদিন নামাজ ছাড়বো না। আরো যদি কোন নামাজ ছাড়বো না। সবাই কি রাজি আছেন? আল্লাহর ওয়াস্তে আগামীকাল নামাজে যাবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে শবে বরাতের রাত যেন আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। এই যে বাবা তাবার কথা বলবেন এ বাবা, আমরা দোয়া করে যাবো। এই ছেলে এই বসো, এক কালো করে ওঠেন না প্লিজ। আমি আপনাদের দিকে তাকায়া এক ধাসে কথাটা শেষ করছি। ফজিলতের উপর আলোচনা করছি। ফজিলত যারা করলে লাভ হবে কি? কালকে আমরা ইবাদতের রাত। এই এখন তারপরে পাইলে ফুলের মালা দিবেন মাহফিল মুতাসানা কমিটি। হ্যাঁ, আলোর পথ ইউটিউব চ্যানেল, আলোর পথ ফেসবুক পেজ, ইনশাআল্লাহ সুন্নাত প্রচারে